হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা। আজ আমি তোমাদের কাছে রাজস্থানের ভানগড় ফোর্ট সম্পর্কিত কিছু সত্যি ঘটনা তুলে ধরবো বলে চলে এসেছি। আমরা সবাই জানি ভারতের যে হন্টেড প্লেসগুলো আছে তার মধ্যে রাজস্থানের ভানগড় ফোর্ট একটা অন্যতম। এই ফোর্টের সঙ্গে সম্পর্কিত যে ভৌতিক কাহিনীগুলো আমরা পেয়ে থাকি, তার মধ্যে একটা হলো যে এই ফোর্টের ছায়া একজন সাধুর বাড়ির ওপরে পড়েছিল এবং সেই সাধুর অভিশাপে এক রাতের মধ্যে ফোর্ট এবং ফোর্ট সংলগ্ন যে শহর সেটা ধ্বংস হয়ে যায়। আরেকটা কাহিনী হলো রানী রত্নাবতীর ওপরে একজন কালা জাদুকরের ভালোবাসা তৈরি হয়েছিল। রানী সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করে এবং সেই কালা জাদুকর তার কালা জাদুর মাধ্যমে ফোর্ট এবং ফোর্ট সংলগ্ন এলাকাটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এই দুটো কাহিনী আমরা গুগল সার্চ করলে পেয়ে যাবো। ভানগড় ফোর্ট সকাল ৯ টায় ওপেন হয়, বিকেল ৫ টায় বন্ধ হয়। রাজস্থানের সব ফোর্টগুলোই কিন্তু বিকেল ৫ টায় বন্ধ হয়ে যায়। বাকি ফোর্টগুলো আরো সকালে খোলে। এবার প্রশ্ন হলো ভানগড় ফোর্ট কেন এত দেরিতে খোলে? ফোর্টটার যে ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেটা যদি তোমরা একটু ভালো করে দেখো, দেখবে এই ফোর্টটা রাজস্থানের অন্য ফোর্টগুলোর মতো কিন্তু একদমই নয়। এটা আমরা বলতেই পারি একটা ধ্বংসস্তূপ ফোর্টের। এবং এর চতুর্দিকে শুধু পাহাড় আর জঙ্গল। পাহাড় আর জঙ্গল মানেই সেখানে বন্য জীবজন্তু আছে। আমরা সবাই জানি সকালের দিকে বন্য জীবজন্তুরা জঙ্গল থেকে বাইরে চলে আসে। আমরা যদি সকালবেলা ফোর্টে ঢুকি সেক্ষেত্রে বন্য পশুরা আমাদের আক্রমণ করতে পারে। এছাড়াও ফোর্টের আশেপাশে যে লোকালয় আছে সেখানকার মানুষজন ফোর্টের ভেতরে এসে নানা রকম অসামাজিক কাজকর্ম করে। সেটাকে আটকাবার জন্য ফোর্টের টাইমিংটা এইভাবে করা হয়েছে। ফোর্টের ভেতরে আমরা বিভিন্ন জায়গায় ফুল পড়ে থাকতে দেখি। এই ফুলগুলো কিন্তু কোনো ভৌতিক কার্যকলাপের চিহ্ন নয়। আশেপাশের লোকালয় থেকে মানুষজন ফোর্টের ভেতরে এসে পুজো করে। তাদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার্থে এই পুজোগুলো তারা করে থাকে। সেই পুজোরই কিছু ফুল আমরা দেখে থাকি। এই ফোর্টটা পুরোপুরি একটা ধ্বংসস্তূপ। আমার ফোর্টটা ঘুরে বেশ ভালো লেগেছে। আমি তোমাদেরও বলব তোমরা একবার এসো, ঘুরে দেখে যাও। ফোর্ট ঘোরার মানসিকতা নিয়ে আসলে আশা করি খারাপ লাগবে না। কিন্তু এখানে এসে যদি তোমরা ভাবো যে ভূত দেখবে বা কোনো ভৌতিক ঘটনাকে এক্সপেরিয়েন্স করবে তাহলে পুরোপুরিভাবে হতাশ হবে। এখানে কোনো রকম কোনো ভৌতিক কার্যকলাপ কিন্তু হয় না। ইন্টারনেটে আমরা ভানগার ফোর্ট সম্পর্কিত যে ভিডিওগুলো দেখে থাকি ইউটিউবে, সেগুলো কিন্তু পুরোটাই তৈরি করা, ম্যান মেড। এর সঙ্গে কিন্তু বাস্তবের কোনো রকম কোনো মিল নেই। ঠিক আছে? কাজেই একবার এসে ঘুরে যেতে পারো। আশা করি খারাপ লাগবে না। চলো তাহলে আজ এই অবধি রইলো। আবার অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবে। ভালো থেকো সবাই। টাটা।